তিনি প্রশ্ন তুলেছিলেন, তারা প্রথম আলোর কার্যালয়ের সামনে গেছে, এইটাকে আমরা সমর্থন করতে পারি না। অর্থাৎ তিনি নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিলেন। মন্ত্রীপাড়ায় বিলাসিতা করার জন্য আমাদের তিনজন ছাত্র উপদেষ্টা এখন খুব বড় বড় কথা বলছে। শুনে মনে হচ্ছে তারা সরকারের থেকে বিপ্লব করেছে। হ্যাঁ, তারা বিপ্লবী, তারা গণঅভ্যুত্থানের নায়ক, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু সরকারে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে আমরা শত শত অভিযোগ শুনেছি, যে কারণে এই গণঅভ্যুত্থান এবং জুলাইয়ের প্রতি মানুষের যে আস্থা ভরসার জায়গা ছিল সেটা কিন্তু ঠুনকো হয়েছে। এর জন্য আমরা দায়ী। ওসমান হাদি ইনকিলাব ছিলেন এই জুলাই। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু বাংলাদেশে হাজারো সৃষ্টি হয়েছে। হত্যা করে ওসমান হাদির চেতনা কোনোভাবে হত্যা করে বন্ধ করা যাবে না। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমরা কি সবাই ওসমান হাদি নয়? আমরা কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো না? হত্যাকাণ্ডের শিকার হই। অনেকে বলছে আমাকে, রাশেদ ভাই আপনি সাবধানে থাকেন, নূর ভাইকে সাবধানে থাকতে। অসংখ্য মানুষ ফোন দিয়ে এইভাবে কথা বলছে। সহযোগীদেরকেও জানাই, এখন আমরা কি চুপ হয়ে ঘরে বসে থাকবো? করবো না। আমার ভাই ওসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যদি শহীদ হতে হয় আমরা হয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ যদি আমাকে শহীদে মৃত্যু দান করে সেটি আমার জন্য সৌভাগ্যের। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, এটা তার জন্য সৌভাগ্যের মর্যাদার। এরকম শহীদের মৃত্যুর জন্য আমরা সবাই দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। তবু ওসমান হাদির চেতনা কোনোভাবেই ভুলন্টিত করা যাবে না। সর্বশেষ বলতে চাই, সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য নানানমুখী চক্রান্ত শুরু হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের দুটি স্বনামধন্য গণমাধ্যম, এই পত্রিকা অফিসে কারা হামলা করলো, সেখানে পুলিশ দাঁড়িয়েছিল, আর্মি দাঁড়িয়েছিল, অন্যান্য বাহিনী গোয়েন্দা সংস্থা দাঁড়িয়েছিল। ঊর্ধ্বতন ব্যক্তির সাথে কথা বললাম, তিনি আমাকে বললেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে হামলা হতে পারে, সেটা আমরা সরকারকে জানিয়েছিলাম। তাহলে সরকার কি করলো? সরকারের মধ্যে একটা গ্রুপ আছে যারা মব সৃষ্টি করে এবং যারা এই মব বর্তনকে রক্ষা করে। সুতরাং এই যে বাংলাদেশে মব হচ্ছে, আমরা দেখেছি ময়মনসিংহে একজন হিন্দু যুবক, তাকে কিভাবে পুড়িয়ে হত্যা করেছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। যারা এই কাজগুলো, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। গণঅভ্যুত্থানের পরে এই মববাজি চলতে পারে না। ওসমান হাদির বক্তব্য শুনে তিনি প্রশ্ন তুলেছিলেন, তারা প্রথম আলোর কার্যালয়ের সামনে গেছে, এইটাকে আমরা সমর্থন করতে পারি না। অর্থাৎ তিনি নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি বলেছিলেন প্রয়োজনে আরো 10টা প্রথম আলো, আরো 10টা ডেইলি স্টার তৈরি করতে হবে, আদর্শের বিপরীতে আদর্শ নিয়ে লড়াই করতে হবে। অগ্নিসংযোগ ভাঙচুরের পক্ষে বেছে নিয়েছে, এর জবাব সরকারকে করতে হবে। আমার সর্বশেষ কথা, আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায়। আওয়ামী লীগের পদধারী নেতারা আগামী সরকারের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা, অন্যান্য উপদেষ্টারা, আওয়ামী লীগের ব্যবসায়িক প্রতিষ্ঠান, আওয়ামী লীগের দামি এমপিদের প্রশ্রয় দিয়েছে। এই সচিবালয় থেকে, বিভিন্ন দপ্তর থেকে, সেক্টর থেকে ওই আওয়ামী লীগের দুর্বৃত্ত সুবিধাভোগী ওদেরকে বিতাড়িত করে নয়, বরং ওদের কাছ থেকে টাকা নিয়েছে এই উপদেষ্টারা। টাকা নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। নির্বাচন হবে, নির্বাচনের পরে যে সকল উপদেষ্টারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, এদের প্রত্যেকের বিচার হবে। গণঅভ্যুত্থান রক্ত দিয়েছে, এরপরে